আচ্ছা, তোমরা কি জানো আমাদের মহাভারত কোথায় বসে লেখা হয়েছিল? তো চলো একসাথে সেখানে যাওয়া যাক। এখনকার আপডেট ঠিক এই রকম। বদ্রীনাথ ধামের দর্শন সেরে এইবার যাব 5 কিলোমিটার আরো উত্তরে, সেই গ্রামে যে গ্রামের পথ দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে প্রস্থান করেছিল, যার নাম মানা ভিলেজ। আর এই গ্রামেই লেখা হয়েছিল আমাদের মহাভারত। এই মানা গ্রামে এসে প্রথমে তুমি যেটা লক্ষ্য করবে সেটা হলো এই অপূর্ব সুন্দর সুন্দর গ্রাফিটি। প্রথমে আসলুম সরস্বতী নদীর সামনে। এই সরস্বতী নদীকে একমাত্র এই মানা গ্রাম থেকেই দেখতে পাওয়া যায়। তারপর প্রবেশ করে অলৌকিকভাবে পাতাল লোকে। সরস্বতী নদীর সামনে এটা কোনো ব্রিজ নয়। এই পথ দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়ার দরুন বৃকোদর ভীম নদীর ওপরে এই পাথর ফেলে পথ তৈরি করেছিল, যা আজ ভীমপুল নামে পরিচিত। এই অলৌকিক সরস্বতী নদী দেখে এইবার যাব ব্যাস গুফা। এই এখানে বসেই ঋষি বেদব্যাস মহাভারত উচ্চারণ করেছিলেন। আর ভগবান গণেশ তা শুনে শুনে লিখেছিলেন এই বেদব্যাস গুফা থেকে একটু সামনে আগিয়ে এসে এই জায়গাটায় বসে। নাম গণেশ গুফা। এত প্রাচীন ইতিহাসের সাথে জড়িত এই মানা গ্রামে এসে আমি লিটারেলি অ্যাস্টোনিশড।